তো গাইস আমরা ভোরবেলা স্টেশনে চলে এসেছিলাম। তো এখন যাচ্ছি আমরা বাড়ি রায়গঞ্জ। তো এখানে দুদিনের জন্য এসেছিলাম, খুব ভালো লাগলো শিলিগুড়িতে এসে, কিন্তু ঘুরতে পারলাম না। ঘুরতে শুধু সিটি সেন্টারে গিয়েছিলাম। তো আমরা টাইম নিয়ে আসিনি, তো মাত্র দুদিনের জন্য এসেছিলাম। তো যতটুকু ঘুরেছি খুব ভালোই লেগেছে। তো দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছিলাম বাড়ি। তো সাথে ছিল আমার মাসি আর মেসো, আমার বোন। তো ওনারাও যাবে আমাদের বাড়িতে। তো ওনারা ডাইরেক্ট বাড়ি যাবে না, তো সাথে আমাদের সাথেই যাচ্ছিল রায়গঞ্জে। বললো ওখান থেকে তারপরে বাসে করে গঙ্গারামপুর চলে যাবে। তো সেই জন্য মাসি মেশোরাও আমাদের সাথে যাচ্ছিল। তো আমরা সবাই ট্রেনে ছিলাম একসাথে। আর রাতের বেলা ঠিক মতো ঘুম না হওয়ার কারণে ভীষণ ঘুম পাচ্ছিল। তারপরে দেখো ট্রেনটা বাগডোগরা স্টেশনে ঢুকলো। যে দেখো এই যে সামনে এয়ারপোর্ট দেখাচ্ছে, এয়ারপোর্টটা দেখা যাচ্ছে না ভালো মতো। তো এই যে সামনে এয়ারপোর্ট, তো এটা ছিল বাগডোগরা স্টেশন। তো স্টেশনে এখন ঢুকলো ট্রেনটা। তো রাতের বেলা ঘুম না হওয়ার কারণে আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম। আর বুঝতেই তো পারছো বিয়ে বাড়িতে রাতের বেলা কি আর ঘুম হয়। তো সেই কারণে ঘুমটাও ঠিক মতো হয়নি, আর ভীষণ ঘুম পাচ্ছিল আমার ট্রেনে। তো ভাবলাম যে কিছুক্ষণ ট্রেনে শুয়ে পড়ি, তারপরে বাড়ি গিয়ে বাড়িতে শান্তি মতো ঘুমাবো। আর বাড়ির মতো শান্তি কোথাও আছে? কোথাও নেই। যতই সুন্দর জায়গা হোক না কেন, কিন্তু নিজের বাড়ির মতো কোথাও শান্তি নেই, এটা আমি বুঝতে পেরেছি। তো দেখো সামনে চায়ের বাগান, এই যে সৌন্দর্যগুলো দেখতে বেশ ভালোই লাগছে।